বাদী বিবাদী পক্ষ ও ইনভেস্টিগেশন রিপোর্ট ভালো করে স্টাডি করার পর জাজ বললেন যে আমি বুঝতে পেরেছি যে আপনার স্ত্রীর মৃত্যু আপনার জন্যই হয়েছে, কিন্তু তাও আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। কেন? ওয়েলকাম টু মাই চ্যানেল, গল্প না সত্যি। ব্রায়ান থমাস সাউথ ওয়েলসের একজন রিটায়ার্ড স্টিল ওয়ার্কার। 2008-এ ব্রায়ান খুবই রিল্যাক্সড এবং খুশি ছিলেন, কেননা তার ওয়াইফ, তার 40 ইয়ার্সের বিবাহিত স্ত্রী, তার ক্যান্সার রিপোর্ট নেগেটিভ এসছে। ব্রায়ান তার স্ত্রীকে খুবই ভালোবাসেন এবং বেশ কিছু মাস ধরে তারা খুবই টেনশনে কাটিয়েছেন, কেননা তার স্ত্রীর কিছু কিছু জিনিসের জন্য ডক্টররা ক্যান্সার সাসপেক্ট করেছিলেন। 2008-এ যখন এই রিপোর্টসগুলো নেগেটিভ আসে, তখন তারা দুজন, বিশেষ করে ব্রায়ান, প্রচণ্ড রিল্যাক্সড এবং হ্যাপি ফিল করেন। তিনি এইটা ডিসাইড করেন যে তিনি এই হ্যাপিনেসটা তার স্ত্রীর সঙ্গে সেলিব্রেট করবেন এবং তাই তারা একটা ক্যাম্পার ভ্যান কেনেন। এই ক্যাম্পার ভ্যানে করে ব্রায়ান তার ওয়াইফ ক্যাথরিনকে নিয়ে তাদের ফেভারিট নানান জায়গা ঘুরে বেড়াচ্ছিলেন, নাইট স্টে করছিলেন, আনন্দ করছিলেন এবং তার ওয়াইফ ক্যাথরিনকে সারপ্রাইজ দেবেন বলে তাদের কামিং 40th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য মেডিটেরিয়ান ক্রুজ বুকও করে রেখেছিলেন। জুলাই 2008-এ তাদের ফেভারিট জয়েন্ট এবং ওদের ওই সি সাইড, ওই গ্রামটাও ওনাদের খুবই ফেভারিট ছিল, অ্যাবারপোর্ট বলে একটি ভিলেজ। ওইখানে ওনারা ক্যাম্পার ভ্যান নিয়ে যান, তাদের ফেভারিট ফুড জয়েন্টে যান, খাওয়া দাওয়া করেন, আনন্দ করেন। খাওয়া দাওয়ার পর যখন মোটামুটি রাত্রি 11টার কাছাকাছি ওনারা যখন বেরোন তাদের ক্যাম্পার ভ্যানে নাইটের মতন সেটেল করবেন বলে, তো যেখানে ওনারা ভ্যানটা পার্ক করেছিলেন সেখানে কিছু রাউডি বয় রেসার্স, এই বয় রেসার্সদের দেখে ব্রায়ান খুবই বিচলিত হন এবং এরাও এনাদেরকে খুবই বিরক্ত করে। এদের উৎপাত থেকে বাঁচার জন্য ব্রায়ান তার ক্যাম্পার ভ্যান ওইখান থেকে সরিয়ে নিয়ে ওই গ্রামেরই আর একটা জায়গায় পার্ক করেন এবং সেখানে রাতের মতন তারা দুজনে সেটেল ডাউন করেন, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। মাঝরাতের কিছু পরে ঘুমের মধ্যেই ব্রায়ানের একটা অস্বস্তি হয়, তার এটা ফিল হয় যে তার ধারে কাছে কারুর উপস্থিতি রয়েছে, কোনো একজন ইন্ট্রুডার যেন তার ভ্যানের মধ্যে ইন্ট্রুড করে এসেছে। তিনি খুব ধীরে চোখ খোলেন এবং ঘাড় ঘুরিয়ে দেখেন যে তারই ভ্যানের মধ্যে একজন হুডেড কোনো ইন্ট্রুডারের প্রেজেন্স রয়েছে। ব্রায়ান এটা খেয়াল করেন যে সেই হুডেড ইন্ট্রুডার বেড সাইডে যেদিকে তার স্ত্রী শুয়ে রয়েছেন সেই দিকে রয়েছে এবং ইন্ট্রুডার তার স্ত্রীকে অ্যাটাক করতে যাচ্ছে। তার স্ত্রীকে বাঁচানোর জন্য ব্রায়ান তৎক্ষণাৎ বিছানা থেকে ওঠেন এবং ইন্ট্রুডারের সঙ্গে মারামারি শুরু করেন। ইন্ট্রুডারকে যাতে আটকানো যায় সেই জন্য তিনি তার গলার কাছে চাপ ক্রিয়েট করেন, হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে ধরেন এবং কিছুক্ষণ ধস্তাধস্তির পরেই সেই ইন্ট্রুডার স্থির হয়ে যায় এবং ব্রায়ান এটা রিয়েলাইজ করেন যে ইন্ট্রুডার মারা যায়। এরপরে ব্রায়ান 999 ডায়াল করেন। যখন পুলিশ অফিসারেরা আসেন, ক্যাম্পার ভ্যানে ঢোকেন, তারা বিধ্বস্ত অবস্থায় ব্রায়ানকে পান, কেননা ততক্ষণে ব্রায়ান এটা ফিল করেছেন, এটা রিয়েলাইজ করেছেন যে তিনি অন্য কাউকে নয়,
তিনি তার স্ত্রী ক্যাথরিনকেই মেরে ফেলেছেন। সেখানে কোনো ইন্ট্রুডার ছিল না। তিনি নিজেকে পুলিশদের কাছে সারেন্ডার করে দেন। পুলিশরা তাকে নিয়ে যায়, কেস শুরু হয় এবং তার সম্বন্ধে ইনভেস্টিগেশন করার পর এইটা জানাজানি হয় যে বিগত অলমোস্ট 50 বছর ব্রায়ান একটি রোগের শিকার, এবং এই জন্য নিজেদের বাড়িতেও ব্রায়ান আর ক্যাথরিন দুজনে আলাদা শুতেন, কেননা ব্রায়ান বরাবর স্লিপ ডিসঅর্ডারের রোগী। পুলিশরা যখন ছানবিন করে, ইনভেস্টিগেট করে, তখন প্রত্যেকে বলে যে ব্রায়ান আর ক্যাথরিন যথেষ্ট লাভেবল কাপল ছিলেন, তারা হ্যাপিলি ম্যারিড ছিলেন, তাদের মধ্যে কোনো রকমের কোনো অশান্তি ছিল না। ব্রায়ান নিজেও মেন্টালি একদম বিধ্বস্ত হয়ে যান। তিনি বিগত এতগুলো বছর ধরে এই রোগের চিকিৎসাও করিয়েছেন, ওষুধও খেয়েছেন, কিন্তু এই ক্যাম্পার ভ্যানে যাওয়ার পর থেকে তার ওষুধপত্রে কিছুটা অনিয়ম হয়েছিল, এবং সেই রাতে ওই বয় রেসারদের উত্ত্যক্ত করার ফলে তার ব্রেনে একটা প্রেশার তৈরি হয়, যার ফলে সেই দিন তিনি আরও বেশি হ্যালুসিনেট করেন, এবং ওষুধের অনিয়ম হওয়ার কারণে তার এই হ্যালুসিনেশন এবং তার ফলে তার ভেতরের ভীতিটা অত্যন্ত মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল। জাজ সাহেবও এটা বলেন যে তারপরে তিনি যখন সমস্ত কিছু শুনলেন, সব কিছু জানলেন, তো তিনি জাজমেন্ট দেওয়ার সময় এটা বলেন যে ব্রায়ান যদিও তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী, কিন্তু সেই সময় তিনি প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। তিনি স্লিপ অটোম্যাটিজমের পেশেন্ট হয়েছিলেন। তার বডি বা তার চিন্তাধারা তার কন্ট্রোলে ছিল না, তিনি অন্য কিছু হ্যালুসিনেট করেছিলেন, এবং তার ফলে তিনি এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন। তাই জাজ সাহেব বলেন যে যদিও এটা সত্যি, যদিও বোঝা যাচ্ছে যে আপনার স্ত্রীর মৃত্যুর জন্য আপনিই দায়ী, কিন্তু তাও আপনাকে ছেড়ে দেয়া হচ্ছে। আপনার যে গিল্ট ফিলিংটা ভেতরে রয়েছে, যে ধরনের মনোকষ্ট নিয়ে আপনি রয়েছেন, সেইটাই এনাফ পানিশমেন্ট আপনার কামিং ইয়ার্সের জন্য, যে কদিন আপনি থাকবেন। আজকে আমার চ্যানেল গল্প না সত্যিতে এটাই আমার 11th স্টোরি। আমার চ্যানেল গল্প না সত্যিতে এইরকমই স্ট্রেঞ্জ, ডার্ক অ্যান্ড মিস্টিরিয়াস ঘটনা স্টোরি ফরম্যাটে আপনাদের কাছে নিয়ে আসবো প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল একদম নতুন, আপনাদের সাহায্য ছাড়া আমার চ্যানেল গ্রো করবে না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।